না অ্যাঞ্জাইনা মানে বুকে ব্যথা, অ্যাঞ্জাইনা পেক্টোরিস। এটার মধ্যে স্টেবল অ্যাঞ্জাইনা, আনস্টেবল অ্যাঞ্জাইনা। স্টেবল অ্যাঞ্জাইনা মানে মাঝে মাঝে এক্সারসাইজ করলি কিছু করলি তখন ব্যথা হচ্ছে, আবার বসে আছিস চুপ হয়ে যাচ্ছে। আনস্টেবল মানে কিছুই করে ব্যথা কমছে না। হ্যাঁ বলো বলো, দিদি আছে এখানে উপরে দোতলায়। বল বল বল, ফোন করছিল কেন? হ্যাঁ বল। তাহলে কি হলো? আনস্টেবল অ্যাঞ্জাইনা মানে যে বুকে ব্যথা করছে। এইবার স্টেবল অ্যাঞ্জাইনা হলো, এইবার হবে স্টেমি, এসটি এলিভেশন এমআই, স্টেমি। তারপরে এএমআই, এন্ট্রিওল এমআই, পোস্টেরিয়র ওয়াল এমআই। এগুলো হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন কমবে। এবং ব্যাপার হচ্ছে এগুলো যতক্ষণ এস্টাবলিশ না হচ্ছে কোনটা হয়েছে ততক্ষণ এনজিওগ্রাফি করা যাবে না। এনজিওগ্রাফির জন্য স্পেসিফিক ইন্ডিকেশন আছে, ড্রপটি পজিটিভ হতে হবে, তারপরে ইসিজির মধ্যে একদম ক্লিয়ার কাট এসটিএমআই বা এএমআই বা পোস্টেরিয়র এমআই এগুলো ইন্ডিকেশন থাকতে হবে। থাকলে পরে তবেই তুমি এনজিওগ্রাফি করতে পারবে। আর চেক এনজিও তুমি করতে পারো যে কোনো লোকের। চেক এনজিও মানে কখনো কখনো বুকে ব্যথা হচ্ছে, কখনো কখনো কিছু হচ্ছে, ড্রপটি নেগেটিভ, ইসিজিতে আমার কিছু নেই, কিন্তু স্ট্রেস টেস্ট পজিটিভ। স্ট্রেস টেস্ট মানে টিএমটি, ট্রেডমিল টেস্ট। আমরা যে দৌড়াই, ট্রেডমিল আছে না, ট্রেডমিলে দৌড়াই, দৌড়ানোর পরে হার্টবিট বেড়ে যাচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, কষ্ট হচ্ছে, তার মানে স্ট্রেসে পজিটিভ আছে। সেই ক্ষেত্রে স্ট্রেস টেস্ট যদি পজিটিভ থাকে, পজিটিভ থাকে, তাহলে তোমার একটা চেক এনজিও বলে। চেক এনজিও মানে এনজিওগ্রাফি করে চেক করা হচ্ছে যে কী আছে না আছে। 70% চেক এনজিওস আর পজিটিভ, 70% চেক এনজিও। চেক এনজিও করা 70% পেশেন্টের পজিটিভ পাওয়া যায়, কোনো না কোনো আর্টারিতে ব্লক আছে। ঠিক আছে, এই মতো বলা হয় পেস মেকারটা। একটা বাড়ি করলে পরে দুরকম লাইন হয়, বাড়ি কী লাইন হয়? একটা কারেন্টের লাইন করে, সাদা করে দিয়ে পুরো লাইন করে, একটা জলের লাইন করে, বাথরুমের লাইন দিয়ে দেখা। জলের লাইনটা হচ্ছে আমাদের করোনারি আর্টারি লাইন, যেটা নাকি রক্তের লাইন, জলের লাইন। আর কারেন্ট দিয়ে যেটা নাকি, যে কারেন্ট দিয়ে হার্টটা পাম্প করে, করোনারি আর্টারি তো ব্লাড সাপ্লাই করে, অক্সিজেন সাপ্লাই করে, কিন্তু পাম্পটা কী করে? পাম্পটা করার জন্য কারেন্ট দরকার। সেই কারেন্টটা কোথা থেকে হয়? এসএ নোড থেকে। এসএ নোড থেকে, সেটা হচ্ছে বলা হয় হার্টের বিজলি ঘর, পাওয়ার হাউস অফ হার্ট, এসএ নোড। এসএ নোড থেকে এবি নোডে আসে, এবি নোড থেকে পার্কিনজি ফাইবার হয়ে হার্টে চলে যায়। ঠিক আছে, এই কন্ডাকশনে যদি কোনো ডিফেক্ট থাকে, পাওয়ার হাউসে ব্যাটারি কম, ডিজেল কমে গেছে, তাহলে কী হবে? ঠিক মতো পাওয়ার সাপ্লাই হবে না। ঠিক মতো যখন পাওয়ার সাপ্লাই হবে তখন কী হবে? ঠিক মতো হার্টটা বিট করবে না। যখনই হার্টটা বিট করবে না তখন অজ্ঞান হয়ে যাবে, সিম্পল। তারপরে অজ্ঞান হয়ে যাবে। ঠিক মতো হার্টে যদি বিট না করে, ব্রেনে ব্লাড সাপ্লাই ঠিক মতো যাবে না, ব্রেনে অক্সিজেন পাবে না, হট করে ব্রেনে অজ্ঞান হয়ে যাবে। সেই ক্ষেত্রে কী করতে হবে? বাইরের থেকে একটা বিজলি, গরু দেখেছিস দাঁড়িয়ে থাকে, যায় না, পেছনে পিছনে একটা মারলে পরে কাজ করে মারবে, আবার পেছনে কাছে কাজ করে মারবে। এরকম হার্টের পিছনে মারার জন্য একটা মেশিন দরকার। এই মেশিন নাকি কন্টিনিউয়াস হার্টকে আঙ্গুলি করে দেয়, একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে, ইন্টারভ্যালে হার্টটাকে আঙ্গুলি করে, সেটাই পেসমেকার। যদি খারাপ হয়ে যায়, লোকটি মরে যাবে। তার নিজস্ব কিছু বৃত্ত আছে, হার্টের নিজস্ব কিছু বৃত্ত আছে, সেই বৃত্তকে কিছু তারপর আবার পেসমেকার লাগে। স্যার বলছি, পেসমেকার কোনো পেশেন্ট ইসিজি কি নর্মাল মেশিনের সম্ভব নাকি আলাদা? নর্মাল মেশিন, ইসিজি নর্মাল মেশিনে ইসিজি করলে পরে, যখন ইসিজি করবে তখন পরটা পেসমেকার বিট আসবে, কেন? পেসমেকার লাগানো আছে। এবার একটা ম্যাগনেট নিয়ে বুকের উপরে গেল, যেখানে একটা পেসমেকারটা আছে, পেসমেকারটা পাওয়া যায় গোল ম্যাগনেট, আমার কাছে আছে। ম্যাগনেটটা বুকের মধ্যে লাগবে, লাগলে পরে পেসমেকার থেকে ইলেকট্রনিক ডিভাইস, ম্যাগনেটটাতে পেসমেকারটা বন্ধ হয়ে যাবে। ফর দ্য টাইম বিং পেশেন্টটা পেসমেকারটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে তাড়াতাড়ি করে একটা ইসিজি করতে হবে। তখন
হার্টের অরিজিনাল বিটটা দেবো। তো তো বেশি টাইম দেওয়া যাবে না একদম না, তাড়াতাড়ি সমস্ত তৈরি করে জাস্ট রাখবি, সুইচ টিপবি। বেশিক্ষণ দিলে পরে তো মেশিন বন্ধ হয়ে যাবে পার্মানেন্ট, ওটা জানতে হয় খুব। কয়েকটা ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য এটা বন্ধ বন্ধ রাখতে হবে, তারপরে পেসমেকারটা চালিয়ে দিতে হবে। ঠিক আছে, আর কি জিজ্ঞেস করবি? তোদের কি বলেছিলাম ওই দিন?